এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু মা ছেলে আমরা ভালো আছি। আমরা তো একদম বিন্দাস। দেখছো আমার ছেলে মোবাইল দেখতে দেখতে কেমন চা আর বিস্কিট খাচ্ছে। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর তোমাদের একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখছো আমার ছেলে মোবাইল ছাড়া একটুকুন তো পরীক্ষা চলছে, আর ও দেখছো মোবাইলটা দেখে দেখে অনেকক্ষণ ধরে খাবার খাচ্ছে। ওই জন্য আমি চিৎকার করছি, এখন তোর পরীক্ষা। আর ওই জন্য না আমিও এখন আর সকালে পার্লার কদিন বন্ধ রেখেছি, যাইনি। কেন বলো তো, ছেলের পরীক্ষা আর ওকে তো একটু পড়াতে হবে, তার জন্য আর একটু দেখতেও হবে ওকে। আর চলো তোমাদের সঙ্গে গল্প করি, আর আমি ঘরের কাজগুলো ঝটপট করে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আমার তো বুঝতেই পারছো ছোটো ঘর, বেশি সময় লাগেনি ঘরের কাজ করতে। তাড়াহুড়োর ভিতরে যতটুকু পারি। আজকে ভেবেছি কফি করবে। কফিটা না অনেক দিন ধরে না ভিজে ছিল, দেখছো কেমন পাতাগুলো লাল 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 হয়ে গেছে। আর অনেক দিনের হয়ে গেছে বলে না এই বুড়া ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই। আছে ফেলে দিতেও কেমন মায়া লাগছে। আমি বলি এটা এখন ভাজা তাজা খেতে বা ঝাল খেতে ভালোই লাগে, কিন্তু আর ভালো লাগেনি, মানে ইচ্ছা করেনি খেতে। মানে এখন সোনাটা তাও এখন খেতে ইচ্ছা করে। ওটাই এখন নতুন কেটে নিলাম। কপির তরকারি করবো, আর সোনাটা দেখি ওটা কিছু শুধুই করতে পারি। আর আমি আবার নিম খেতে পছন্দ করি না, কিন্তু সোনাটা আলু দিয়ে না নিম ভালো হয়, কিন্তু আমি আবার নিম খেতে পছন্দ করি না। চলো বাকি কাজগুলো দেখে, কতগুলো বাসন আছে, চায়ের বাসনগুলো সব পড়ে আছে। আর ছেলেকে চিৎকার করতে করতে ও আবার পড়বে। আজকে যদি শশা দেখলে ওইটা কাকুর কাছ থেকে আমি শশা নিলাম 500। আমি দেখুন শশা গাজর খাই। আজ তো সানডে, কিন্তু কি বলো তো, আজ তো সানডে আর ওদের মঙ্গলবার থেকে আছে ওদের পরীক্ষা, তাহলে একটু পড়তে হবে। ওর টিউশনি আছে, তারপরে ও পড়ছে। দেখছো এইদিকে ওদিকে পড়া কি দেখছো কতটুকু বসে। আর রোদ যদি ঘরে ঢুকে না চিৎকার করে। রোদ ঢুকে গেল, গরম লাগছে, আর প্রচণ্ড গরমও পড়ে গেছে এখন। হ্যাঁ, আর পরে আবার কত গরম পড়বে ভাবা যাচ্ছে নি। হ্যাঁ, আর দেখছো এই গরম, তারপরে আবার যে কত গরম পড়বে, কত এখনই মানে 7টা কি রোদ। আর দেখো ছুটু আর দিদাকে দেখতে পাচ্ছ। ছুটু কী বলতো বাটিটা নিয়ে কী আছে, মাছগুলো নিয়ে ছুটু বসে আছে। আর আমি বলি না, তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নিই ওর কাছে, তারপরে একটু বসতে হবে। আর বুঝতেই পারছো ওর কাছে যদি না বসা হয়নি তো কত পড়বে, ওটা ভাবাই আছে। আর দেখছো জুতোই আমাদের এইখানটা না ভর্তি। কি করব, প্রতিদিন আমার তোমাদের কাছে একই কথাই বলি। আর ছোটুকা দিদাকে মাছগুলো নিয়ে না গোটা দিন এবারে ছুট্টু বাটিয়ে দুটো ছোট ছোট মাছ পেয়েছে কাকুর কাছে। আমাদের যে ঘরে সামনে যে কাকু মাছ বিকতে আনে, মাছ সবজি কাকু আনে, আমাদের কোনো অসুবিধা হয়নি। প্রতিদিন কাকু সকালে আসে, কিন্তু আমি কী বলতো রবিবার থেকে একবারেই আমি বলি না এরা উঠে পড়ে আমি ওই ঘরটা কি বাসি করে রেখে দেবো, বলে না মুছে নিই, তারপরে দিদি লাতিয়ে বসবে ওই জায়গাটায়। আমি ভালো করে আগে মুছে দিই। ছুটু এই ঘুম থেকে উঠে, আর আমি বলি না কাজগুলো আমি ঝটপট। এই যে দেখছো আমার ছেলে কী বলতো এখন কোথায় যাচ্ছে বলতো, টিউশনি যাচ্ছে। ও একটু টিউশনি আছে, ও যাবে। তাহলে ওকে বলি এরপর দিয়ে আসি, অনেকটা দূরে দিয়ে এলাম। আর এই যে রাত্রেবেলা এসে পরে আমি কি করলাম বলো তো, আমি রুটিটা বলি তাড়াতাড়ি করে নিই। আজকে ভিডিওটা খুব একটা বড় করিনি তোমার জন্য, যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি। বড় হলে না দেখতেও তোমাদের অসুবিধা হয়। আর এই যে ঝটপট আমি রুটি করে নিচ্ছি, রুটি আর মটর আরও সবজি করব। যে জন জায়গার থেকে আমার এই ছোট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর একটা তোমরা যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই সবাইকে, বাই, গুড নাইট।
যদি তোমরা একটা লাইক করে দিয়ে যাও তাহলে আরও পরে ভিডিও করার জন্য আমার উৎসাহ রইবে, আরও ইচ্ছা হবে আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আনি, ভিডিও করি। তোমরা যদি পাশে থাকো, অবশ্যই তোমরা আমার পাশে আছো, না পাশে থাকলে এত তাড়াতাড়ি আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না। তোমাদের ভালোবাসা দেখছো, মুখে কী বলতো চিপে চিপে আমার ছেলে রুটি ভরতে হচ্ছে। বাই, গুড নাইট।